দুর্গাপুরে আইএনটিটিইউসি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এমপ্লয়েড অ্যাসোসিয়েশনের ডাকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কার্যালয়ে ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জেলা আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক, জেলা আইএনটিটিইউসির কোষাধ্যক্ষ দীপঙ্কর লাহা, শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় এবং আইএনটিটিইউসির কর্মীবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। 26 দিনের কাজ, 8 ঘন্টা ডিউটি পর যদি কাজ হয় তাহলে ওভারটাইমও দিতে হবে, এরকম সমস্ত একাধিক দাবি নিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কার্যালয়ে আইএনটিটিইউসির ডেপুটেশন দিল। দীর্ঘদিন ধরে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের যারা শ্রমিকরা রয়েছেন তাদের নানান দাবি আদায়ের জন্য নিরলসভাবে লড়াই করে চলেছে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। সেই দিলীপ রায়, প্রসেনজিৎ রায়, আসফিয়া রহমান হাজারি, সুকুমার বৈদ্য, সমীর অধিকারী, অসীম কুমার পাল, নবীন ত্রিপাঠী, রফিক মন্ডল, শুভম সিংহ, অক্ষয় মিশ্র, সঞ্জীব সিং এবং গৌতম মুখার্জি। মেকানিক্যাল এবং সিকিউরিটি বিভাগের শ্রমিকদের বেতন দিতে হবে। পিএফ এবং ইএসআই শ্রমিকদের ন্যায্য অধিকার তা থেকে বঞ্চিত করা যাবে না এবং প্রত্যেকটি বিভাগে পে স্লিপ প্রদান করতে হবে। ঠিকা শ্রমিকদের নিয়ম অনুযায়ী বাৎসরিক বেতন বৃদ্ধি করতে হবে। পুনরায় ড্রাইভারদের প্রমোশনাল পোস্ট, ভেহিকল ইন্সপেক্টর পোস্ট চালু করতে হবে। শ্রমিক সংগঠনের নিয়ম অনুযায়ী ইউনিয়নের প্রত্যেক আগামী দিনে ইউনিয়নের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তগুলো নিতে হবে, কারণ শ্রমিকদের সমস্যা একমাত্র ইউনিয়নের সাথেই আলোচনার মাধ্যমে তারা জানতে পারবে। তাই আজকে আমরা এই ডেপুটেশন দিতে চলেছি। শ্রমিকদের যে নানান বিষয়ে দীর্ঘদিনের দাবি, সেই দীর্ঘদিনের দাবিগুলোকে আমরা আজকে ম্যানেজিং ডিরেক্টর এসবিএসটিসির কাছে তুলে ধরব এবং আমাদের রাজ্যের সভাপতি মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এখানে উপস্থিত হয়েছেন শ্রমিকদের কথা বলার জন্য, শ্রমিকদের নানা সমস্যার কথা বলার জন্য। তাই আমি আমাদের রাজ্যের সভাপতিকে ধন্যবাদ জানাই যে তিনি আজকে শ্রমিকদের দীর্ঘদিনের দাবিকে যাতে মান্যতা দেওয়া হয় সেই জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে প্রভাত চ্যাটার্জি রয়েছেন, এই অঞ্চলের আমাদের দীর্ঘদিনের শ্রমিক নেতা। অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমাদের রাজ্যের এই ইউনিয়ন যেটা আমাদের রয়েছে এখানে তার ভাইস প্রেসিডেন্ট প্রতাপ চন্দ্র বোস তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এছাড়াও আমাদের সুশান্ত রায়, ভুবনেশ্বর মুখার্জি, আমাদের স্টেট এক্সিকিউটিভ মেম্বার, আইএনটিটিইউসির এক্সিকিউটিভ মেম্বার। আমি সকল নেতৃত্বকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বলবো আমাদের রাজ্যের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য। আমাদের যে ইউনিয়ন সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন তার উদ্যোগে এখানে যে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে দুর্গাপুরে এসবিএসটিসির প্রধান কার্যালয়ে, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আইএনটিটিইউসির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি এবং আইএনটিটিইউসি অনুমোদিত সাউথ বেঙ্গল স্টেট আছেন আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের দীর্ঘদিনের শ্রমিক নেতৃত্ব, বর্ষিয়ান নেতা শ্রী প্রভাত চ্যাটার্জি। এখানে উপস্থিত রয়েছেন আইএনটিটিইউসি নেতা এবং দুর্গাপুর নগর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের অন্যতম সদস্য শ্রী দীপঙ্কর লাহা, আমাদের আইএনটিটিইউসি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সম্পাদক এবং কলকাতা ট্রামওয়েজ আমাদের যে সিটিসি ট্রাম কোম্পানি সেখানে আমাদের যে ইউনিয়ন সেই ইউনিয়নেরও সাধারণ সম্পাদক ভাই
শ্রী আশফাক আহমেদ। এখানে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্য আইএনটিটিউসির অন্যতম সম্পাদক শ্রী প্রতাপ বোস, আছেন রাজ্য আইএনটিটিউসির অন্যতম সম্পাদক শ্রী পার্থ ঘনা, বর্ষিয়ান নেতা, পুরনো নেতা শ্রী দিলীপ রায় আছেন। এখানে আমাদের রাজ্য আইএনটিটিউসির সদস্য শ্রী অসীম ধর আছেন, আমাদের অ্যাম্বুলেন্স ইউনিয়নের সাথে যুক্ত। আমাদের এই যে এসবিএসটিসির এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্ব আছেন, যারা আমাদের রাজ্য কমিটিরও সদস্য, আইএনটিটিউসির রাজ্য কমিটির সদস্য শ্রী ভুবনেশ্বর মুখার্জি এবং আইএনটিটিউসির রাজ্য কমিটির সদস্য শ্রী সুশান্ত রায় আছেন। আপনাদের ডেপুটেশনে আছে, অভিজিৎ ঘটকও বলেছেন খুবই জরুরি কথা, সেটা হচ্ছে যে পিএফ সহ যে স্ট্যাটুটারি বেনিফিট, পিএফ সহ অন্যান্য যে স্ট্যাটুটারি বেনিফিট আছে, এই স্ট্যাটুটারি বেনিফিট থেকে কোনো শ্রমজীবী মানুষকে বঞ্চিত করা যাবে না। একজনও যদি কোনো ধরনের এই বেনিফিট থেকে বঞ্চিত হন, আমাদের এই ইউনিয়ন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং বিশেষ করে রাজ্য সরকারের সিদ্ধান্ত, মাননীয় শ্রমমন্ত্রী সমস্ত জায়গায় এই সিদ্ধান্ত কনভে করে দিয়েছেন যে পে স্লিপ হচ্ছে ম্যান্ডেটরি। ঠিকা শ্রমিক তিনি যদি কন্ট্রাক্টরের থেকে পে স্লিপ না পান, তাহলে অবিলম্বে সেই কন্ট্রাক্টরকে ব্ল্যাকলিস্ট করতে হবে। কন্ট্রাক্টর পে স্লিপ দিতে বাধ্য। পে স্লিপ শ্রমিকের ম্যান্ডেটরি অধিকার এবং এই পে স্লিপ বাধ্যতামূলক। কেউ যদি পে স্লিপ না পেয়ে থাকেন, কোনো ঠিকাদার যদি পে স্লিপ দিচ্ছে না, তাহলে অবিলম্বে আমাদের ইউনিয়নের নেতৃত্বকে জানাবেন। আমরাও আজকে ম্যানেজিং ডিরেক্টরকে এই বিষয়ে বলবো যে কোনো অবস্থায় কোনোভাবে এই পে স্লিপ সহ অন্যান্য যে স্ট্যাটুটারি বেনিফিট রয়েছে এগুলো থেকে শ্রমিকদের বঞ্চিত করা যাবে না। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমাদের এই যে পরিবহন ব্যবস্থা, রাজ্যের পরিবহন, কেন্দ্রীয় সরকারের ধারাবাহিক বঞ্চনা, হাজার হাজার লক্ষ কোটি টাকা যা আমাদের প্রাপ্য টাকা, ন্যায্য টাকা, হকের টাকা, সেই টাকা ওরা গায়ের জোরে আটকে রেখে দিয়েছে। সেই টাকা আদায়ের যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং বাংলা বিরোধীদের বিরুদ্ধে বাংলার মানুষের যে জাগ্রত আওয়াজ, যা গত লোকসভায় দৃঢ় হয়েছে, সেই আওয়াজকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে, বিশেষ করে রাজ্যের বকেয়া, এই বিরাট পরিমাণের বকেয়া টাকা যদি রাজ্যে আসে, যেটা আমাদের ন্যায্য টাকা, হকের টাকা, প্রাপ্য টাকা, 15 দিনের বেশি যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে টাকা আটকে রাখা যায় না। এটা কারুর বাবার টাকা নয়, পৈতৃক সম্পত্তি নয়, এটা বাংলার মানুষের টাকা। ওরা আটকে রেখেছে। সেই টাকা ফেরতের যে লড়াই, সেই লড়াইয়ে শ্রমজীবী মানুষ, এখানকার এসবিএসটিসির আমাদের ইউনিয়নের নেতৃত্ব, তারাও নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আজকের এই ডেপুটেশন কর্মসূচি এবং এর পরে 3টে ডিভিশনে 3টে কর্মসূচির পর পশ্চিম বর্ধমান জেলায় কেন্দ্রীয় সম্মেলন, এই গোটা প্রক্রিয়ায় এখানকার শ্রমজীবী মানুষ তারা অংশগ্রহণ করবেন। এবং 21শে জুলাই, আগামী 21শে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে যে সমাবেশ, সেই সমাবেশে এসবিএসটিসির নেতৃত্ব কর্মীরা বড় সংখ্যায় সেই সমাবেশে যোগদান করে সমাবেশকে সফল করবেন এই বিশ্বাস উল্লেখ করলেন। এগুলো নিয়ে আমরা ম্যানেজিং ডিরেক্টরের কাছে প্রথমে ডেপুটেশন দেব। এই ডেপুটেশন কর্মসূচি হয়ে যাওয়ার পর প্রতিটা ডিভিশনে কর্মসূচি হবে এবং আমরা আপনাদের নেতৃত্ব তার আলোচনা করে ঠিক করেছেন ইতিমধ্যেই যে মেদিনীপুর শহরে সেখানে আমরা একটি কর্মসূচি করব, আগস্ট মাসে ব্লাড ডোনেশনের কর্মসূচি। আমরা আসানসোলে করব সেই কর্মসূচি এবং বেলগরিয়ায় এই কর্মসূচি হবে। 3টে কর্মসূচি এবং এই 3টে কর্মসূচি শেষ করবার পর সেপ্টেম্বর মাসে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সম্মেলন পশ্চিম বর্ধমানে অনুষ্ঠিত হবে। এখন অভিজিৎ ঘটক যে কথাগুলো বলছিলেন আমি তার মধ্যে যাব না, কিন্তু প্রধান যে সমস্যাটা, যে রাজ্য সরকারের অধীনস্থ এই যে গণপরিবহন, তার অংশ হচ্ছে এসবিএসটিসি, অসম্ভব গুরুত্বপূর্ণ। আপনারা যে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন, যে জরুরি পরিষেবা, সেখানে হচ্ছে আপনারা সেই জরুরি পরিষেবার অংশ। সামগ্রিকভাবে গোটা দেশেই বিজেপির সরকার গণপরিবহন ব্যবস্থাকে, আচ্ছা ওখানে কেন বাধা দিচ্ছেন মিডিয়াকে? দাঁড়াতে দিন না। যিনি ছবি তুলছেন তিনি তো তার কাজে ছবি তুলছেন, ছবি তুলতে দিন, কেন ডিস্টার্ব করছেন? ছোট জায়গা, আপনি ওখানে দাঁড়িয়ে তুলতে পারেন। এখন গোটা দেশের গণপরিবহন ব্যবস্থাকে বিজেপি ধ্বংস করে দিতে চাইছে। আমাদের দেশের
আমি যেহেতু এটা পরিবহন ক্ষেত্রের আমাদের কর্মসূচি, আমি উল্লেখ করতে চাই, খেয়াল করে দেখবেন 2014 সালে যখন বিজেপি ক্ষমতায় এসেছিল, বুলেট ট্রেন করে চারিদিক মাতোয়ারা করে দিয়েছিল। 2014 থেকে 2019 পরের বার যখন জিতলো, তখন আর দেখবেন বুলেট ট্রেন কোথাও নেই। প্রথম বছর যখন বুলেট ট্রেনের ঘোষণা করলো, বুলেট ট্রেনের ঘোষণা করবার সময়ে মুম্বাই থেকে আহমেদাবাদ, আহমেদাবাদ থেকে মুম্বাই কত জোরে গাড়ি দৌড়বে এই আলোচনা করতে করতেই রেলের বাজেটটাকেই তুলে দিল। আমাদের দেশে স্বাধীনতা পরবর্তী সময়ে রেলের বাজেট চলছে। গোটা পৃথিবীতে কোথাও গণপরিবহনের বেসরকারীকরণ হয় না। বিজেপির প্রধান এজেন্ডা তৈরি হলো গণপরিবহনের বেসরকারীকরণ করা, এবং বুলেট ট্রেন দিয়ে শুরু করেছিল। এখন আর বুলেট ট্রেন নেই, কোনো চর্চায় নেই, কোনো আলোচনায় নেই। রেলের স্টেশন বিক্রি করছে, রেলের প্ল্যাটফর্ম বিক্রি করছে, রেল লাইন বিক্রি করছে, রেলের অভ্যন্তরীণ পরিষেবা বিক্রি করছে। ওদের প্রধান এজেন্ডা হচ্ছে গোটা দেশের গণপরিবহন ব্যবস্থাকে বিক্রি করে দেওয়া। যে এবারে দেশের মানুষ বিজেপিকে তার যে আসল চেহারা, সেই চেহারায় পৌঁছে দিয়েছেন। বিজেপির বিরুদ্ধে গোটা দেশ জুড়ে যে জনমত, এবং পশ্চিম বর্ধমানেও, বর্ধমান, দুর্গাপুর লোকসভা, আসানসোল লোকসভায় এখানে সাধারণ মানুষ যে রায় দিয়েছেন, শ্রমজীবী মানুষ যে রায় দিয়েছেন, সেই রায় বিজেপির পরাজয়কে নিশ্চিত করেছে। এবং এই যে পার্লামেন্টের অধিবেশন হলো, তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে বিজেপি প্রথম দিন থেকেই ব্যাকফুটে চলে গিয়েছে। সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই, 240টা সিট জিতেছে। এই সরকার চলবে না, কারণ এই সরকার যদি চলে, বিশেষত আমাদের দেশের পরিবহন ব্যবস্থা, সেই পরিবহন ব্যবস্থার ঢালাও বেসরকারীকরণ। সমুদ্র বন্দর বিক্রি করছে, স্থলবন্দর বিক্রি করছে। আমরা লোকসভা নির্বাচনের সময় দেখেছি সমুদ্র বন্দর আদানির হাতে তো দেওয়ার কাজ চলছিলই, এমনকি ল্যান্ড পোর্টগুলো, স্থলবন্দরগুলো, সেগুলোর সমস্ত পরিষেবা আদানিদের হাতে তুলে দেওয়ার কাজ চলছে। এবং সর্বোপরি যে কাজ ওরা করেছে, যে কাজ সব থেকে ভয়ানক, আমাদের দেশে 52 সাল থেকে তৈরি হওয়া বিভিন্ন যে শ্রম আইন, শ্রমজীবী মানুষের স্বার্থবাহী শ্রম আইন, গতবার 2020 ক্ষমতায় আসার পর 2020 সালে পার্লামেন্টকে অগ্রাহ্য করে এই শ্রম আইনগুলো, 29টা শ্রম আইনকে বাতিল করে 4টে সর্বনাশা শ্রম কোড আইনে পরিণত করলো। এবং আইনে পরিণত করার পর এই শ্রম কোডের ব্যাখ্যায় আমি যাব না, কিন্তু মূল কথা হচ্ছে 8 ঘন্টার পরিবর্তে প্রয়োজনে 12 ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে। এবং 300-র বেশি শ্রমিক কর্মচারী নেই এমন সংস্থায় শ্রমিক কর্মচারীদের রাজ্যের শ্রম আদালত, পুলিশ প্রশাসন কারুর কাছে যাওয়ার কোনো অধিকার থাকবে না। মোদ্দা কথা হচ্ছে 8 ঘন্টার কাজ আম্বানি আদানিদের স্বার্থে 12 ঘন্টা করো, ওভারটাইম দেওয়া যাবে না। 12 ঘন্টার অতিরিক্ত কাজ করলে ওভারটাইম, আর ট্রেড ইউনিয়নের অধিকার কেড়ে নেওয়ার নানান রকম ষড়যন্ত্র। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের রাজ্যের শ্রম আইন এবং বিচার বিভাগের মন্ত্রী, আমাদের সবার অভিভাবক শ্রী মলয় ঘটক তিরুপতিতে কেন্দ্রীয় শ্রম সম্মেলনে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন, কেন্দ্রীয় সরকার যা খুশি আইন করতে পারে, কিন্তু যতক্ষণ তৃণমূলের সরকার থাকবে, বাংলার মাটিতে 8 ঘন্টা কাজের অধিকার কেউ 1 মিনিটও বাড়াতে পারবে না। 8 ঘন্টার অতিরিক্ত কেউ কাজ করলে তাকে ওভারটাইম দিতে হবে। কোথায় কেন্দ্রীয় সরকার কি করছে আমরা তা নিয়ে চিন্তিত নই। এবং ইতিমধ্যেই এই চর্চা শুরু হয়েছে, পার্লামেন্টে এই দাবি উঠবে যে 29টা যে শ্রম আইন বাতিল করেছে ওরা, সেই শ্রম আইনগুলো আবার পুনর্বহাল করতে হবে। আম্বানি আদানিদের স্বার্থে এই শ্রমিকের অধিকার কোনোভাবে কেড়ে নেওয়া যাবে না। এই বিষয় নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জমা করেছে। আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার, কেউ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বার্তা অত্যন্ত ক্লিয়ার, যে অভিযোগ যদি কেউ করে থাকে, অভিযোগের নিষ্পত্তি তো প্রশাসন করবে। প্রশাসনিক স্তরে অভিযোগ হয়েছে, প্রশাসন সেই অভিযোগের নিষ্পত্তি করে নিশ্চিতভাবে সিদ্ধান্ত নেবে। প্রশাসন এটা দেখছে, প্রশাসন যখন সিদ্ধান্তে পৌঁছবে তখন আমরা এই বিষয়ে পানাগড়েও দেখা যাচ্ছে আপনার পিডাব্লিউডির জায়গা, সেখানে আইনটিতে ঝান্ডা লাগিয়ে দখল হচ্ছে। যদি কেউ অবৈধ কোথাও দখল করে থাকেন, বহু জায়গায় আমরা বারবার একটা কথা বলেছি যে দেখুন, আইএনটিটিউসির ঝান্ডা, আইএনটিটিউসির নাম, ট্রেড ইউনিয়নের একটা নির্দিষ্ট নিয়ম নীতি আছে। ইউনিয়ন করতে গেলে যে ইউনিয়নের রেজিস্ট্রেশন থাকতে হয়, প্রত্যেক বছর রিটার্ন জমা দিতে হয়, অ্যাফিলিয়েশন থাকতে হয়। আমাদেরও নজরে আসছে কোথাও কোথাও কেউ হয়তো এগুলো বিক্ষিপ্তভাবে করেছেন। সুতরাং
এটা আগে দেখতে হবে যে যিনি ঝান্ডা ব্যবহার করছেন আদেও তার সঙ্গে আইএনটিটিউসির সম্পর্ক আছে কিনা। আমরা দেখেছি এর আগে বিজেপি এবং সিপিআইএম এসবিএসটিসিতে ইউনিয়নই নেই। আমি তো পুলিশে কমপ্লেন করেছিলাম ফরমাল প্যাট ছাপিয়ে আইএনটিটিউসির ঝান্ডা ব্যবহার করে, মানে সেই ইউনিয়নের কোনো রেজিস্ট্রেশন নেই, মানে সরকারিভাবে রেজিস্টার্ডই নয়। নেতা হচ্ছে বিজেপির এবং সিপিআইএম, তারা হচ্ছে মেদিনীপুর, আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সব জায়গায় আইএনটিটিউসির ঝান্ডা নিয়েছিলেন। আমরা তারপর পুলিশে অভিযোগ দায়ের করার পর তাদের অনেকে গ্রেফতার। সুতরাং এটাও দেখতে হবে করে এখানেই চাঁদা নেওয়ার অভিযোগ দিয়ে দিন, আমি এখান থেকেই কি সেগুলো খোঁজ নিয়ে ব্যবস্থার কথা ঘোষণা করবো। আপনি আমায় দিন চাঁদা নেওয়ার যে অভিযোগ আপনার কাছে আছে, আপনি স্পেসিফিক্যালি 1, 2, 3, 4 করে আমায় বলুন। আপনি বলুন না, আপনি চাঁদা নেওয়ার অভিযোগের কথা বললেন তো, আমরা তো সেই সম্পর্কে যেখানে এ ধরনের অভিযোগ আছে, আপনার কাছে যে অভিযোগ আছে, আপনি তো দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী, তা আপনি তো এই যে অভিযোগ আছে সেই অভিযোগের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে আমাদের সাহায্য করবেন বলে আমরা বিশ্বাস করি। বলছি দাদা, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বহু কর্মীকে সমস্যায় পড়তে হচ্ছে এবং তারা বঞ্চিত হচ্ছে নানা বিষয় দিক থেকে, রেপুটেশন দেওয়া হচ্ছে, কী কী বিষয়? দেখুন, একটা বিষয় হচ্ছে গোটা দেশ জুড়ে গণপরিবহন ব্যবস্থাকে বিজেপির সরকার তারা বেসরকারীকরণ করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যের মাটিতে এই সমস্ত গণপরিবহন ব্যবস্থাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, মানুষের স্বার্থে ব্যবহার করা যায়, তার জন্য ধারাবাহিক কর্মসূচি নিচ্ছেন। শ্রমিক কর্মচারীদের বিভিন্ন বিষয় রয়েছে, আমরা সেগুলো নিয়ে আমাদের আইএনটিটিউসি অনুমোদিত যে ইউনিয়ন, ইতিমধ্যেই নর্থ বেঙ্গলে আমরা সম্মেলন করেছি, সেগুলো নিয়ে আমরা ডেপুটেশনে গিয়েছি। এসবিএসটিসির ক্ষেত্রেও আজকে এখানে আমাদের নেতৃত্ব আছেন, আমরা সেই নিয়ে ম্যানেজিং ডিরেক্টরের সাথে কথা বলবো ডিটেল। বহু গাড়ির ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কোনোটার ইন্স্যুরেন্স রয়েছে, কোনোটার আবার বিমা নেই, এই বিষয়গুলো যারা প্রশাসনিক কর্তা আছেন তারা বলতে পারবেন। দাদা, একটা কথা আপনাকে বলি, যেটা যদি আপনারা বুকিংটা টেলফির মধ্যে রেখেছেন, যে সরকারের ভাবমূর্তি কিছু অফিসার যারা আছেন আধিকারিক সরকারের ভাবমূর্তিকে কলঙ্কিত করার চেষ্টা করছেন এবং ব্যাকফুটে ফেলার চেষ্টা করছেন, সেটারও কিন্তু আপনারা আজকে কিছু মধ্যে রাখছেন, কি বলবেন? দেখুন, সরকার বিরোধী চক্রান্ত, সেই চক্রান্ত কিন্তু থেমেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে যে নানান ধরনের চক্রান্ত নানান ফর্মে অনেকে করে চলেছে, এটা যে রাজ্যের মানুষ জানেন না তা নয়, রাজ্যের মানুষ জানেন বলেই এই চক্রান্তকারীদের সমস্ত কিছুকে ব্যর্থ করে রাজ্যের মানুষ লোকসভা নির্বাচনে রায় দিয়েছে। নিশ্চিতভাবে আমাদের যারা ইউনিয়ন করেন, ইউনিয়নের নেতৃত্ব আছেন, তারা যদি দেখেন যে কোনো সরকারি কর্তা ব্যক্তি তিনি সরকারকে মেলাইন করার চেষ্টা করছেন, একজন দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন কর্মী হিসেবে সেটা সরকারের কাছে এবং যারা প্রশাসনিক কর্তা ব্যক্তি আছেন এসবিএসটিসি তাদের জানানোটা আমাদের দায়িত্ব। আমরা এগুলো যখন ভেতরে, আমরা তো সেটা আজকে ডেপুটেশন আছে, আমরা সেখানে আলোচনা। দাদা, বিজেপি একটা অভিযোগ করছে যে সরকারি একটা কার্যালয়ের ভিতর তৃণমূল শ্রমিক সংগঠনের সভা, তাহলে একদম নিয়ম ভাঙলো, সরকারি নিয়ম ভাঙলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, বিজেপি কি বলছে সেটা খুব ইমেটেরিয়াল। আমি আপনার থ্রুতে যিনি যে বা যারা এটা বলেছেন তাদের প্রথম জিজ্ঞাসা করি, বিজেপি আগে বলুক যে তারা শ্রমিকের ট্রেড ইউনিয়ন অধিকার করবার পক্ষে না বিপক্ষে। বিজেপির নেতারা আগে বলুন আন্তর্জাতিকভাবে স্বীকৃত 8 ঘন্টা কাজের অধিকার সেটার পক্ষে না বিপক্ষে। উত্তরবঙ্গে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বলতে শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাজ্যে শ্রম আইন চালু করছেন না। রাজ্যে শ্রম আইন চালু করলে 8 ঘন্টা কাজ, তারপরে অতিরিক্ত কাজ করলে ওভারটাইম, বিজেপি সেটাকে 12 ঘন্টা করে দিয়েছে। 12 ঘন্টার এক্সট্রা কাজ করলে ওভারটাইম পাওয়া যাবে। শ্রমজীবী মানুষের বিষয়ে বিজেপির কথা বলবার কোনো নৈতিক অধিকারও নেই। আর লোকসভা নির্বাচনের পর এগুলো হচ্ছে মানে হতাশার বহিঃপ্রকাশ। শুভেচ্ছা থাকলো, গোলাপ ফুলও থাকলো। সরকারি কার্যালয়ের ভেতর এরকম সভা, তাহলে তো একটা বিতর্ক। ট্রেড ইউনিয়ন সম্পর্কিত কোনো ধারণা যে বিজেপির নেই সেটা মানে বোঝাই যাচ্ছে। আমি আশা করব দায়িত্বশীল সংবাদ মাধ্যম কর্মীরা ট্রেড ইউনিয়নের রাইটস, রুলস এগুলো সম্পর্কে অন্তত ওয়াকিবহাল থাকবেন।